নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কির রান্নাঘরে। তো আজকে এই গরম যে পড়েছে বন্ধুরা, এর মধ্যে কিন্তু একদম ছোট মাছ দিয়ে হালকা পাতলা ঝোল কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতের সাথে খেতে। তো চলো তোমাদের আমি সেরকম একটা রেসিপি শেয়ার করব, আর কিভাবে রান্নাটা করব তো সেটাও কিন্তু দেখাবো। আর এইভাবে কিন্তু যে কোনো মাছের ঝোল করলে দুর্দান্ত টেস্ট হয়। তো দেখো, ছোট ছোট বাটা মাছ নিয়েছি, ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, এটাকে ধুন্দলও বলি বা ঘেরাও বলে অনেকে, ঠিক আছে? তো তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমাদের এখানে কিন্তু আমরা এটাকে ঘেরা বলি। তারপর দেখো সর্ষে তেল দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিলাম। সেই তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। তারপর কিন্তু কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আমি এখানে কিন্তু একবারেই দিয়ে দিলাম, এরপরে কিন্তু আমার আর লাগবে না হলুদ লবণ। তারপর একটু নাড়াচাড়া করে দেখো বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আলুটা একটু নরম হবে, সেই পর্যায়ে কিন্তু এখানে কেটে রাখা ঢেঁড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। আর এইভাবে যদি তোমরা ঝোল রান্না করো বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই তোমরা ঝিঙে দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারবে, দুর্দান্ত হবে খেতে। আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তারপরে বলবে বন্ধুরা কীরকম হয়, ভীষণ টেস্টি হয়। তো তারপর দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দেখো এক সময় কিন্তু তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে না, সবজিগুলো কষানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তেলটা ছেড়ে এসছে। এখন কিন্তু আমি ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই ঝোলটা রান্না করার জন্য কিন্তু অনেক বেশি ঝোলের প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে, আর ঝোলটা প্রায় হয়ে এসছে। এইভাবে তোমরা অবশ্যই এই গরমে কিন্তু একবার হলেও রান্না করো বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে। দেখো বন্ধুরা, আলুগুলো একদম নরম হয়ে গেছে সব। এখন কিন্তু আর একটু ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, এদিকে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে কিন্তু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সাথে মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম। এইবার কিন্তু দেখো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন 2-1 মিনিট উনুনে জাল করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের ছোট মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের হালকা পাতলা একটা ঝোল রেসিপি। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।